ম্যাডামের জাস্ট দুধ খাওয়া হয়েছে, এবার তাকে বার্পিং করানোর সময়। তো বার্পিং করাতে করাতে অনেকক্ষণ টাইম লেগে যায়, 15-20 মিনিট লেগে যায় ম্যাক্সিমাম সময়, খুব কম সময় 5 মিনিটে ঢেকুর তোলে। হ্যাঁ, তো ভাবলাম চলো এই কাজটা করতে করতে তোমাদের একটা কোয়েশ্চেনের আনসার দিই, যেটা অনেক দিন ধরে তোমরা আমাকে করেছো, 3 মাস আগের থেকে। কিন্তু সেই সময় আমি হসপিটালাইজড ছিলাম অলরেডি ওর জন্য, মানে ও ও হওয়ার টাইমে, তাই তোমাদেরকে উত্তরটা দিতে পারিনি, তারপরে মাথা থেকে বেরিয়ে গেছিলো। রিসেন্ট 10-12 দিন ধরে আবার এই কোয়েশ্চেনটা অনেকেই করছে। হয়ে গেল ঢেকুর তোলা। মাম্মা তার একটু কথা বলে নিই। তোমরা এখন ওর ঘুমের গান শোনো, সঙ্গে তোমাদের প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি রুহির জন্য কি তুমি স্টেম সেল প্রিজার্ভেশনের ব্যাপারটা করেছো? তো না গো, আমি রুহির জন্য করিনি, মানে ওই আম্বেলিক্যাল কর্ড যেটা আমরা রেখে দিই ইন ফিউচারে ইউজের জন্য, তো সেটা আমি রুহির জন্য করিনি, কারণ সেটা আমি অলরেডি রিওর সময় রিওর জন্য করেছিলাম। আর এটা ওয়ান টাইম করলেই হয়, মানে একটা বাচ্চার জন্য তুমি যখন করছো সেটাই তোমার অন্য বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ হয়। তো সেই সময় আমরা করেছিলাম আজ থেকে 10 বছর আগে, 2015-তে। আর সেটা করেছিলাম এই যে কর্ড লাইফের সাথে। আমরা এই কাজটা করেছিলাম। কর্ড লাইফে আমাদের রিওর আম্বেলিক্যাল কর্ডটা ওখানে সেভ করে রাখা রয়েছে সুন্দর করে। এবার বলি, এটা তোমরা যারা আমাকে জিজ্ঞেস করেছো যে এটা করা কি প্রয়োজন, দেখো প্রয়োজন সব কিছুরই থাকে কোনো না কোনো সময়, বাট অ্যাজ এ প্যারেন্টস আমরা চাই, মানে আমি আর ওর বাবা চাই, আমরা যে কাজটা করেছি কর্ড লাইফের, মানে যে ইনভেস্টমেন্টটা করেছি আম্বেলিক্যাল কর্ডটা সেভ করে রাখার জন্য, ভালো রাখার জন্য, সেটা যাতে কোনোদিন আমাদের ইউজ করতে না হয়, সেই টাকাটা যাতে আমরা, মানে আমাদের কখনো, মানে ওই যে বলে না বা উসুল করে নেওয়া, সেটা যাতে করতে না হয়, কারণ একটা বাবা মা হিসাবে আমরা কখনোই চাইবো না যে আমাদের বাচ্চাদের কখনো সেই ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে হোক, তাই না? এবার বলি, খুব গান শুরু হয়েছে গো, লতা কণ্ঠী আমার তো। এটা কিন্তু ওর ঘুমের গান। তো হ্যাঁ, আম্বেলিক্যাল কর্ড আমরা মনে করি এটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা অনেক দিকে অনেক রকম ইনভেস্টমেন্ট করি, বাচ্চার পিছনে প্রচুর খরচ করি। আমাদের কাছে এটা খুবই গুরুত্বের মনে হয়েছিল, তাই আমরা করেছিলাম। আর হ্যাঁ, একটা বাচ্চা করলেই সেটা তার সিবলিংসদেরও কাজে লাগে, ইভেন বাবা মায়ের কাজে লাগে, 13খানা রোগে কাজে লাগবে, এরকমভাবেই আমাদেরকে সেই সময় পুরো ব্যাপারটা তারা বুঝিয়েছিলেন। অনেকটা লম্বা, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই ফাইলের মধ্যে তার সমস্ত ডিটেলস আছে। আর হ্যাঁ, এটার বিভিন্ন রকম প্যাকেজ আছে, বিভিন্ন রকম প্রাইসের ক্যাটাগরিও আছে। আমরা যেটা করেছিলাম সেটা ওই আমাদের অলমোস্ট 1 লাখের কাছাকাছি পড়েছিল। এর থেকে আরও বেশিও আছে, এর থেকে কমও আছে। তবে আমি যেগুলো বলছি, যে প্রাইসটা বলছি, এটা সবই কিন্তু 2015 সালের ছিল। এখন কি প্রাইস আছে আমি জানি না। এখানে নাম্বারও আছে, তোমরা চাইলে বলো, আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করার জন্য। আর মোটামুটি 7 মান্থ, মোটামুটি আমরা তো 3 মাস 3.5 মাস টাইমে যোগাযোগ করেছিলাম ওদের সাথে। সেই সময় ওরা বলেছিল যখন 7 মান্থ রানিং চলবে সেই সময় ওরা নিজেরাই যোগাযোগ করে নেবে আমাদের সাথে। আর সেইভাবেই ওরা যোগাযোগ করেছিল, বাদবাকি পুরো কাজটা হয়েছিল। লম্বা প্রসেস ছিল সেটার একটা, কি প্রসেস সেই সমস্ত ডিটেলস যদি তোমাদের জানার থাকে বলো, কমেন্ট করো কমেন্ট বক্সে। আমি তাহলে পরে আরেকটা ভিডিওতে বলে দেবো, কারণ মামুনি এখন যা গান শুরু করেছে, এবার তাকে থামাতে হবে। হ্যাঁ, যেটা মেন বলার ছিল যে হ্যাঁ, আমরা আমাদের কিন্তু বাচ্চার জন্য স্টেম সেল প্রিজার্ভেশন করেছি। যেহেতু রিওর জন্য করেছিলাম, তাই রুহির আর সেটার প্রয়োজন নেই। রুহির যদি কখনো প্রয়োজন হয়, রিওটা দিয়েই কাজ চলে যাবে। আর 13খানা রোগের ওরা কিন্তু বলেছিল এর সলিউশন রয়েছে। তো যাই হোক, চলো, ডিটেলস যদি জানা থাকে বলে পরে বলবো। চলো টাটা, এবারে নাকি ঘুম পাড়। আর হ্যাঁ, এই দেখো আজকে উনি একটা বড় সড়ো রকমের টিপ পড়েছে, এই দেখো মাম্মাকে। উলি বাবা, না না না, সরি, বিরক্ত হচ্ছে মামুনি।